আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। এই যে দেখুন, আমি এখন আলু নিতে আসছি, আজকে রান্না করব। তার জন্য ইফতারে বোটেতে আলু দেব আর মুরগির মাংস রান্না করব, তার জন্য আলু নিতে আসছি। আবার একটু দেখছিলাম আলুগুলো পচে গেছে কিনা, তার জন্য দেখছি না আলুগুলো ভালো আছে, নষ্ট হয়নি। এই দেখুন, আমি এই রুমে আসছি। ডাইনিংয়ের রুমটা একটু অন্ধকার, পেঁয়াজ নিতে হবে কিন্তু অন্ধকারের জন্য কিছুই দেখা যায় না, তার জন্য একটু রুমের বাতিটা অন করে নেব। এই যে দেখুন, আমি এখন রুমের বাতিটা বেজে নিচ্ছি। মানে ডাইনিংয়ের সাইডটা না একটু অন্ধকারই থাকে, এই জায়গায় জানলা নাই, তার জন্য একটু অন্ধকার বেশি থাকে। এই যে দেখুন, আমি এখন পেঁয়াজ নিয়ে নিচ্ছি। পেঁয়াজ নেব, রসুন নেব, সাথে কাঁচামরিচ। তবে আমি রসুনটা নিয়েছি অফ ক্যামেরায়, ওটা ক্যামেরাতেও উঠেনি, তার জন্য বললাম, ভয়েস ওভারে বলে দিলাম আমি। দেখুন, আমি পেঁয়াজগুলো দেখে নিচ্ছি। এই যে দেখুন, আমি এখন রান্নাঘরে চলে যাচ্ছি। এখন রান্নাঘরে এগুলো রেখে তারপরে বাকি কাজগুলো করব। এই যে দেখুন, বেসিংয়ের উপরে রাখছি, রাখার সিস্টেম নাই। দেখুন, আমি এখন কাটার জন্য বসে পড়েছি। আমি আগে আলুগুলা মানে চলে নেব, তারপরে পানিতে ভিজিয়ে রাখবো বলে, তার জন্য। তবে আলুগুলো না মানে চাঁচা দিলে বালকাগুলো উঠতেছে না, তার জন্য আমি আমার চুলে নিতে হয় দাও দিয়ে। দেখুন, আমি এখন আলুগুলো চলে নিচ্ছি। আর এই জায়গায় না আমার আম্মা কথা বলছিল, আমার আম্মা ক্যামেরার সামনে ছিল, মানে ক্যামেরা দেখছিল হয় কিনা ভিডিও। আমার বললো যে তোমার হাত দেখা যায়, এগুলো বলছিল যে ক্যামেরা হচ্ছে, তার জন্য বললাম ঠিক আছে। আর এখন আমি একটু তাড়াতাড়ি আসছি, মানে এগুলা মানে কাইটটা রেখে আলু পেঁয়াজ এগুলো কাইটটা রেখে তারপরে আমি গোসল করতে চলে যাব। তারপরে আমি নামাজ কোরআন শরীফ পড়ে তারপর রান্না করতে আসবো। তবে এখন বাজে মানে এখন 12টা বাজে। তবে আমি এগুলা কেটে রেখে তারপরে আমি গোসল করতে চলে যাব। এই যে দেখুন, আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। তবে কি বলবো, পেঁয়াজগুলো মানে যে জায়গায় রাখা আছে মানে ওই জায়গায় ফ্যান চলে, তারপরে পেঁয়াজগুলো নষ্ট হয়ে যায়, তার জন্য দেখে মানে চুলে নিচ্ছি আর সাথে কেটেও নেব। আম্মা বলছিল যে গোসল করবা কতক্ষণ, বললাম যে এগুলো কেটে রেখে তারপর গোসল করবো। আম্মা বললো যে মানে পানি নাই, তার জন্য আমাকে বললো যে দরজা খুলে দেখছি মোটর চালার শব্দ শোনা গেছে, তার জন্য। আর এই ফাঁকে না কাজ করছিলাম, কে জানি দরজায় নক করেছিল, তার জন্য আম্মায় খুলে দেখলো যে কেউ না, বাচ্চারা দুষ্টামি করে সিঁড়ি দিয়ে ছাদে যাওয়ার সময় দরজাতে দিছে, দরজা বাড়ি মারছে, তার জন্য আম্মা বললো যে বাচ্চারা ছাদে উঠছে, তার জন্য বললাম সমস্যা নেই। এখন তো দিনের বেলা আমার না অনেকটাই সময় লাগছে মানে ফেসগুলো চুলে নিতে, কারণ ফেসগুলো দেখে নিতে হচ্ছে। আর আমার এই জায়গায় আম্মা জিজ্ঞেস করছিল কী রান্না করব। তবে আমার আম্মা না মুরগির মাংস খায় না, তার জন্য আম্মার জন্য শাক রান্না করব, সাথে মাছ রান্না করব। আম্মারে জিজ্ঞেস করলাম যে মাছ খাবেন না, মাছ রান্না করব না ডিম রান্না করব, বললো যে মাছ রান্না করতে, তার জন্য। আরে দেখুন, আমি পেঁয়াজ একটা মানে পেঁয়াজগুলো চুলে নিয়েছি, এখন আরেকটা আলু লাগবে, তার জন্য আলুটা চুলে নিচ্ছি। আর এই ফাঁকে না আমার আম্মার সাথে কথা বলছিলাম। আম্মা বলছিল যে তাড়াতাড়ি করো, তারপরে নামাজ পড়তে হবে গোসল করে, তার জন্য এটা। আর আম্মার জন্য রান্না করব ওগুলো। আমার আম্মা মুরগির মাংস খায় না, তার জন্য আমার আলাদা করে রান্না করতে হবে। এই যে দেখুন, আমি এখন সবগুলো পেঁয়াজ আলু চুলে নিয়েছি, সাথে কিন্তু কাঁচামরিচও আছে। এখন আমি দাওটা ধুয়ে নেব, মানে বটিটা ধুয়ে নেব তারপরে হাত দিয়ে, তারপরে এখন আমি পেঁয়াজগুলো কেটে নেব। তবে আমি এই পর্যন্ত আমি রসুনগুলো নিতে মানে মনে ছিল না, পরে কিন্তু আমি রসুনগুলো কেটে নেব, তার জন্য। এই যে দেখুন, আমি এই জায়গায় পেঁয়াজগুলো কেটে নিয়েছি। তবে এই জায়গায় আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম, আমার ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছিল, তার জন্য আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি। মানে অনেকটা সময় লেগেছে, আর কি বলবো, মানে পেঁয়াজ কাটতে আসলে মানে চোখ জ্বলে, তার জন্য অর্ধেক সময় নেয় আমার পেঁয়াজ কাটতে। আমার পেঁয়াজের চোখ মানে চোখের ভিতরে ঝাঁজ লাগে পেঁয়াজের, তার জন্য। এই যে দেখুন, আমি একে একে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, মানে যতটুকু লাগবে আমার। আর যদি পরে আবার লাগে আমি মানে কাটটা নেব পরে, যদি আবার পেঁয়াজ লাগে তখন দেখি। এখন এগুলো কেটে রেখে তারপরে আমি বাকি কাজগুলো করে নেব, রুম ঝাড়ু দিয়ে নেব তারপরে। তবে আমি ওগুলো না আমি অফ ক্যামেরায় করেছি, রুম ঝাড়ু দেওয়া হতে সব কিছু আমি অফ ক্যামেরায় করেছি। দেখুন, আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। আমি এই পর্যায়ে এখন আরেকটা পেঁয়াজ আছে, এটা কেটে তারপর আমি কাঁচামরিচগুলো কেটে নেব। এই জায়গায় না অনেক আজকে একটু রৌদ্র আছে, তখন মানে রান্না করে দেখলেই বুঝতে পারবেন কতটা আলো আছে রৌদ্রের কারণে। আর আমি তো বসেছি আমার। দেখুন, আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখন আমি কাঁচামরিচ কেটে নেব। আমি না শুধু ডালের জন্য আর বুটের জন্য কাঁচামরিচটা মানে কাটতে নেব, আর অন্য কিছুতের জন্য না। আর আমি এই পর্যায়ে না আমার বুটটা বসানো আছে চুলার উপরে। আমি কিন্তু প্রতিদিনের বুট আমি প্রতিদিনই মানে সিদ্ধ বসাই, আমি কোনো ফ্রোজেন করে রাখি না, মানে
আমি কিন্তু একসাথে বুট সিদ্ধ করে রাখি না, আমার কাছে মানে প্রতিদিনকার বুটটা প্রতিদিন আমার কাছে সিদ্ধ করে মানে বুট বানিয়ে খেতে ভালো লাগে। আর সাথে আমি মসুর ডালটাও কিন্তু আমি প্রতিদিনকারটা আমি প্রতিদিনই বেটে নিই। এই যে দেখুন আমার পেঁয়াজ কাঁচামরিচ এখন সব কাটা হয়ে গেছে। এখন আমি দুইটা আমি আলু কেটে নেব ছোট করে, তার জন্য এই যে দেখুন আমি আলুগুলো এখন কেটে নেব। কাটা হয়ে গেলে আমি বাকি কাজগুলো করে নেব। তবে আমি এই ফাঁকে না আমার নামাজ কোরআন শরীফ সব পড়া হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে চলে আসছি। এই যে দেখুন আমি মুরগির মাংস নিয়েছি, তবে মুরগির মাংসের চাইতে এগুলো মানে মুরগির পা হাতা এগুলোই ছিল বেশি, আর সাথে মুরগির মাংস ছিল। এই যে দেখুন আমি মুরগির ইয়াতে আমি হলুদ লবণ দিয়ে দিলাম, হলুদ লবণ দিয়ে আমি ভালো করে মেখে নিলাম। আর আমি এই ফাঁকে না আমি হাতটা একটু ধুয়ে নিয়েছি, তার জন্য এই যে দেখুন আমি ডালের ভিতরে আমি কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ সাথে লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু অফ ক্যামেরায় মানে ডালটা আমি পাটায় বেটেছি, তার জন্য এই যে দেখুন আমি অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে এখন আমি ভালো করে এটা মেখে নেব। এই যে দেখুন আমি এখন ভালো করে মেখে নিচ্ছি। এখন মেখে আমি রেখে দেবো এক সাইডে ঢাকনা দিয়ে। দেখুন আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আমি এই পর্যায়ে আমি চুলায় না কড়াইয়া বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দেবো, মানে আমি মুরগির মাংসটা আমি একটু হালকা করে ভেজে নেব। দেখুন আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম, হালকা করে আমি ভেজে নিচ্ছি। সাথে আমি আলুগুলিও দিয়ে তারপরে মুরগির সাথে ভেজে নেব। এই যে দেখুন আমি এখন মুরগির সাথে ভেজে নিতেছি। আর এই ফাঁকে আমি ডাইনিংয়ের রুমটা আসছি, আমি একটু মশলা নেব, তার জন্য মানে প্রতিদিনই আমি আজকে মনে ছিল না, তার জন্য এই যে দেখুন আমি এখন নর্মালটা খুলে এখন আদা রসুনের বক্স সাথে বাটার এগুলো নামিয়ে নেব। তবে আমার নর্মালে বা ডিপ ফ্রিজে কোনো জায়গা নেই, তার জন্য এই যে দেখুন আমি এখন সবগুলো নামিয়ে নিচ্ছি। আর এই ফাঁকে আমার আম্মার সাথেও কথা বলছিলাম, আম্মা জিজ্ঞাসা করছিল, তার জন্য এই যে দেখুন আমার ডাইনিংটা দেখা যাচ্ছে আর ওই সামনের রুমটা দেখা যাচ্ছে। তো বাইরে অনেক রৌদ্র আছে দেখা যাচ্ছে, তবে রান্না করার সময় অনেক অন্ধকার থাকে। দেখুন বাইরে একটু গাছের জন্য বাইরের মাঠটা দেখা যায় না। আর বেসিংয়ের সাইডে আমার ডাল বাটা সাথে বুট সিদ্ধ করা এগুলো সব আমি ঢাকনা দিয়ে ডেকে রেখেছি। এই যে দেখুন আমি এখন মুরগির মাংসগুলো উঠিয়ে নেব, আমার এগুলো ভাজা হয়ে গেছে। এই যে দেখুন আমি মাংসের তেলেতে আমি গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি এলাচ তেজপাতা সাথে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি অল্প মানে পরিমাণ মতো আমি আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে আমি এখন পানি দিয়ে দেব, যাতে মশলাটা আমার না ছিটকায় তেলে দেওয়ার পরে। এখন আমি এ পর্যায়ে লবণ দিয়ে দেবো, মানে সব কিছু নিয়ে কাজ করতে হয়, তো তার জন্য একটু আকফিস হয়ে যাচ্ছে। এখন আমি জিরার গুঁড়ি আর ধনিয়ার গুঁড়ি একসাথে মিক্সার করা ওগুলো আমি দিয়ে দেবো। এ পর্যায়ে আমি হলুদের গুঁড়া দেবো। যে দেখুন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আর এখন আমি মরিচের গুঁড়া দেব। এই যে দেখুন আমি এখন মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি মশলাটা কষিয়ে নেব। এই যে দেখুন আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি একটা টমেটো দিলাম, যে টমেটো দিয়ে আমি ভালো করে মশলাটা মানে কষিয়ে নেব, তার জন্য আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে আমি ঢাকনা দিয়ে দেব। এই যে দেখুন আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে রেখে আমি মশলাটা ভালো করে কষানো। আর দেখুন বাইরে কীরকম বাতাস আছে, গাছের পাতাগুলো লসে দেখা যাচ্ছে। আমি একটু বাইরের দিকে ক্যামেরা করছিলাম, তার জন্য এই যে দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে একটু নেড়ে নেব, কিন্তু আমার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর একটু কিন্তু মশলা কিন্তু ফোড়া যায় না বা লেগে যায়নি, তার জন্য দেখুন আমি এই পর্যায়ে মুরগির মাংস এখন আলুগুলো দিয়ে দেবো। দিয়ে এখন আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো, মানে যতটুকু আমি ঝোল রাখতে চাই, তার জন্য এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। এই যে দেখুন আমি এই চুলায় এখন আমি কড়াইয়া বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি ডালের বড়াগুলো একে একে দিয়ে দেব, দিয়ে আমি ভেজে নেব। তবে একটু সময় লাগছে, কারণ গরম তেলে কালকে একবার বড়া ভাজতে গিয়ে হাতেতে তেলের ছিটা আসছে, তার জন্য একটু আস্তে দেওয়া লাগতেছে। আম্মা বলতেছে যে আস্তে করো, তার জন্য বললাম। আমি এদিকে কাজও করছি, আমার আম্মার সাথেও কথা বলছিলাম, আম্মা কথা বলছিল, তার জন্য আমি কাজ করছি। আমার আম্মা আমার সাথে গল্প করছে বসে, তবে পিছনে মোড়া আছে, মোড়াতে বসে গল্প করছে। দেখুন আমি একে একে ডালের বড়াগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। আজকে না আমি ইফতারের সময় ভাত খাবো, সেটাই ভাবছিলাম, কারণ আম্মা তো ভাত খায় ইফতারের পরে। আজকে আমি ইফতারির পরে ভাত খাবো একসাথে, তার জন্য বড়াটা একটু বেশি করে ভাজলাম। এই যে দেখুন আমার মুরগির মাংসটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়েছি।
দেখুন তরকারিটার কালার কীরকম আসছে। এই যে দেখুন বাকি বড়াগুলো আমি ভেজে নিয়েছি। বড়া ভাজার তেলেই না আমি পেঁয়াজ কাঁচামরিচ সাথে অল্প একটু পরিমাণে বাটার দিলাম, বাটার দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি আদা রসুন বাটা দেব, সাথে ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি দেব, আর সাথে হলুদ দেব আর লবণ দেব। এখন আমি এই যে দেখুন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, আর এখন অল্প পরিমাণে পানি দিচ্ছি। তবে আমি মনে লবণটা আমি অফ ক্যামেরায় দিয়েছিলাম, তার জন্য। এই যে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি বুটগুলো দিয়ে দেবো। দেখুন আমার বুটগুলো কষানো হয়ে গেছে, আমি অল্প পরিমাণে পানি দিচ্ছি, পানি দিয়ে আমি বুটটা রান্না করে নেব। এই যে দেখুন আমার বুটটা রান্না করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি গরম মশলা দিয়ে আমি এখন নামিয়ে নেব বুটটা। এই যে আমার বুটটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি বলেতে। এই যে দেখুন আমার বাকি কাজগুলো সব করা হয়ে গেছে, মানে প্লেট বাসন যা ছিল, কড়াইয়া হাঁড়ি পাতিল ধোয়া হয়ে গেছে, এগুলো সব টাঙিয়ে রাখছি। আর একটা কড়াইয়া আমি বেসিং উপরে রাখছি। আর চুলার উপরে যে দেখছেন যে ভাতের পাতিল, ওটাতে আমি গরম পানি বসিয়েছি, মানে ভাত রান্না করার জন্য। আমি এখন আদা রসুনের বক্স সাথে বাটারটা আমি মানে নর্মালে রাখবো, তার জন্য আসছি। দেখুন আমি এখন ফ্রিজটা খুলেছি, আমার ফ্রিজে জায়গা নেই। এই যে আমি এখন আবার রান্না করে চলে আসছি। আমি এখন তো শাক রান্না করব। এখানে লাউ শাক আছে, সাথে আলু দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করব। দেখুন আমি শাকটা দিয়ে দিচ্ছি কড়াইতে, সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। আর মানে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, মানে ফ্যান ছেড়ে ভয়েস ওভার দিলে ফ্যানের একটা শোষানি শব্দ আসছে, আর ফাঁকা অফ করে ভয়েস ওভার দিলে দেখা যাচ্ছে গাড়ির শব্দ, বাইরের থেকে চিল্লাফাল্লা শব্দ। দেখুন আমার শাকটা ভাপ দেওয়া হয়ে গেছে, এখন বাগার দিয়ে নিচ্ছি, মানে রসুন পেঁয়াজ সব কিছু। এই যে আমি এখন বেসিংয়ে চলে আসছি, আমার শাকটা আমি নামিয়ে নিয়েছি। এখন আমি কড়াইটা আর মানে একটা প্লেট আর একটা ছোটো কড়াই আছে, এগুলো এখন আমি মেজে নেব সাবান দিয়ে। দেখুন আমি কড়াইটা মেজে নিচ্ছি। তবে আমি এই জায়গায় না স্পিড বাড়িয়ে দিয়েছিলাম, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তার জন্য। এই যে দেখুন আমি এখন সবগুলো প্লেট বাসন, তবে সবগুলো বলতে কি এর আগে আমি অফ ক্যামেরায় প্লেট বাসন ধুয়ে নিয়েছিলাম, তবে এই কড়াইটাই বাকি ছিল, কারণ আমি শাক রান্না করেছিলাম, তার জন্য। এই যে দেখুন আমি প্লেট বাসনগুলো এখন মেজে নিয়েছি, কড়াইটা ভালো করে এখন আমি ধুয়ে নেব। এই যে দেখুন আমি এখন পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এই যে আমার এখন ধোয়া হয়ে যাচ্ছে, আর এখন আমি প্লেটটাও ধুয়ে নেব। এই যে আমি এখন কড়াইটা বেসিংয়ের সাইডে রাখবো উড় করে, তারপর পানি ঝরলে তাকে উপর রাখবো। আর আমার চুলাতে ভাত বসানো আছে, ভাতটা হয়ে গেলেই আমার পুরো রান্না কমপ্লিট। দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ডাইনিং টেবিলে সব নিয়ে আসছি, আর ইফতারিও সব গুছিয়ে নিয়েছি। আর আজকে আমরা শরবত আর আপেল আর খেজুর খাবো, তারপরে আমরা ভাত খাবো মামে, পরে আমরা ইফতারি বুট খাবো। আজকে ঠিক করছি আমরা সন্ধ্যায় মানে ইফতারি করব ভাত দিয়ে, তার জন্য মানে সবই আছে রাখা। এখন আর কিছুক্ষণ বাকি আছে, তার জন্য আমি টেবিলটা সব কিছু রাখছিলাম গুছিয়ে, তার জন্য। এই দেখুন আমার সব গোছানো হয়ে গেছে, আমি র্যাকের থেকে চামিচ এনে রাখছিলাম। আর আজকে আমি এই পর্যন্ত এই ভিডিওটা করলাম, আর বেশিক্ষণ ভিডিও করিনি, তার জন্য।